সকালবেলা ফরজ গোসলও জানি না, সব থেকে মায়েদের সব বেশি ওরা নিতে পারে না। মায়েরা মনে মনে করে মসজিদে গেলে তো 27 গুণ সওয়াব হবে, আমরা তো মসজিদে যেতে পারি না, তাহলে আমাদের নামাজ পড়ে কি লাভ, 27 গুণ সওয়াব হয় না। এ জওয়ান যুবকেরা, এ মায়েরা বোনেরা, আল্লাহ পাক তোমাদের মর্তবা অনেক করে দিয়েছে। কোন মা যদি ফরজ গোসল করে, ফজরের নামাজ না পড়ে, বিসমিল্লাহ বলে ঝাড়ু ধরে ধরে ঝাড় দেয়, আমার আল্লাহ পাক তার প্রতি কদমে কদমে নেকি দান। জোরে বলেন, আর একটু জোরে বলেন। ফরজ গোসল দূরের কথা, ওইভাবে রান্না করে সেই বেলা 10টার সময় গোসল করে 12টার সময়, ওই চালি বরকত পোকা লেগে শেষ হয়ে যাবে। সারা জীবন হুজুরের কাছে দোয়া চাইবেন, আপনি ফরজ গোসল না করে মাঠে গিয়ে চাষ করবেন, ও ফল তো আপনার হবে না। যতই এন্ডেজ প্রয়োজন দেন না কেন, কাজ হবে না, কারণ আপনি হলেন নাপাক। এই নাপাক থেকে পাক হতে হবে আগে। ফরজ গোসল আমরা অনেকেই জানি না, আর অনেকে তো ফরজ গোসলের নিয়ম দিয়ে নামাজ পড়তে চাই, মায়েরা লুঙ্গি কাপড় ধোবে কেমন করে তাও জানে না। ওই নাপাক কাপড় পরে অজু করবে, অজু হবে, নামাজ হবে না। ওই নামাজ পড়ে মাথায় টুপি মুখে দাঁড়িয়ে মিথ্যে কথা বলতে একটু বুক কাঁপবে না, ঠিক কিনা ভুল বলেন? আমরা হয়তো জানি কেমন গোসল করতে, কিন্তু মায়েরা জানে না, তাদেরকে তালিম দিতে, তাদেরকে বোঝাতে হবে। লুঙ্গি পাক করে তো না, বালতির ভিতরে কিংবা পুকুরের ভিতরে একবার এরকম মুড়িয়ে তুললে তাড়াই বা ভাড়ায় মেলে দেয়, ওতে কোশ্চিন কালেও হবে না। রাত্রের বেলা নবী বললেন, শয়নের পূর্বে তোমরা কাপড় বদলি করে কাপড়টা পেল্টে শো, অন্য কোনো কাপড় পরে শো, আবার সকালবেলা উঠে সে কাপড়টা ধুয়ে দিয়ে যে কাপড়টা পরেছিলে সেই কাপড়টা পরে গোসল করো। তাহলে যে কাপড়টা পরে আপনি রাতের বেলা শয়ন করেছিলেন, ওই কাপড়ে আপনার নাপাকটা লেগে গেল, সেই কাপড় পরে নাপাক, যে কাপড়ে নাপাক লাগলো সেই কাপড়টা আলাদা সার্ফের পানি দিয়ে ডলে ডলে পরিষ্কার করেন, আর ওই কাপড় পরে গোসল করবেন, আপনার গোসলও হলো না, কারণ আপনার নাপাক রয়ে গেলেন। আর গোসলের নিয়ত অনেকেই জানে, অনেকেই জানে না। তাহলে কি ধরনের মুসলমান এরা? মার খাবে না তো কারা খাবে? 80 বছর বয়স হয়ে গেছে, এখনো গোসলের নিয়ত জানে না। লজ্জা লাগবে, শরম লাগবে, প্রেস্টিজ হামবার হবে, প্লাস্টিক আপনার লিক হয়ে যাবে। মসজিদে বা মাদ্রাসায় হুজুরের কাছে গেলে আপনার যেতে হবে না, বাংলা কিতাব পড়েন, এর ভিতরে সব দেয়া রয়েছে, আপনি নিজে না পড়তে পারলে আপনার বাড়ির লোককে দিয়ে পড়ান। সুতরাং এগুলো শিখে নেন, মিলাদ সুন্নাত থেকে বেশি কাজ হবে, ঠিক কিনা ভুল বলেন? আপনি গোসলের নিয়ত জানবেন না, মিলাদ সুন্নাত সব হয় বলে মনে হয়? আরে তো গুনাহ হবে, নাপাক অবস্থায় আল্লাহর ঘরে যাবেন, গুনাহ হবে না? এই ঘাস আল্লাহর জিকির করে বলে মনে হয়? কদিন আগে আপনাদের নদিয়ায় কত হয়ে জানি না, হ্যাঁ হয়েছিল। ওই দইয়ের বাজার ইমাম সাহেব ফোন করেছিল, বলে আপনাদের গাছের পাতা আল্লাহর নাম দেখা যাচ্ছে, বলে হ্যাঁ, রাত 12টার সময়। তাহলে আল্লাহর নাম দেখা যেতেই পারে, আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান, সুতরাং এতে কোনো ঘাবড়াবার চিন্তা নেই। মুসলমান ও চিন্তা করে না যে আল্লাহর নাম গাছের পাতা, সেই গাছের পাতা ছিঁড়ে এনে ছাগলের দেবো, সেই গাছের কাঠ ভেঙে এনে আমরা চুলোয় জাল দেবো, আর নাপাক অবস্থায় আল্লাহ আমাদের উপরে খুশি হবে না রেগে যাবে? বলেন। আমরা যখন নাপাক অবস্থায় ফরজ গোসল না করে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাই, এই মাটি কিন্তু আমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন, ওগো আমার আল্লাহ, এমন নাফরমান বান্দা, এমন নাফরমান বান্দা এই নাপাক অবস্থায় আমার উপর দিয়ে যায়, আপনি যে ঘাসের উপর দিয়ে যাবেন, ওই ঘাস আল্লাহর জিকির করে, ও ঘাস বলবেন, আল্লাহ রে, এই নাফরমান বান্দা, আমি ঘাস আপনার জিকির করছিলাম, এ আমাকে নাপাক করে দিল। তাহলে মুসলমান আজ কোথায়? একবার ভেবে দেখেছেন? আমরা মুসলমান হলাম, মুসলমানের শর্ত কটা? 5টা, আর মুমিনের শর্ত হলো 20টা। তাহলে সহজ কোনটা, মুসলমান হওয়া না মুমিন হওয়া? মুসলমান হওয়া। কথা বলেন। মুসলমান হওয়া সহজ, কারণ মুসলমানের 5টার, মুমিনের 20টা। এ জওয়ান যুবকেরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন, রমজান মাস আলে রোজা রাখতে হবে, মুমিনরা রোজা রাখবে কঠিন, খালি নামে মুসলমান হয়ে আছে, নামাজ পড়বো না, রোজা রাখবো না, এ মুমিন তুমি আর মুমিন থাকবে না, তুমি মুসলমান হয়ে যাবে, মার খাওয়ার জন্য রেডি হয়ে যাও। বিশ্ব নবীর জামানায় মসজিদে যখন আযান হতো, সাহাবায়ে কেরামেরা সমস্ত কাজ বাদ দিয়ে মসজিদে নববী চলে যেতেন। আমাদের জওয়ানার ছেলেরা, আমাদের জওয়ানার মেয়েরা, আমাদের
আমাদের জামানার ভাইয়েরা, বর্তমান সমাজের ছেলেরা মসজিদের পাশে বসে পাবজি খেলবে, মসজিদের পাশে বসে ফ্রি ফায়ার খেলবে, ক্যারাম বোর্ডে দম দেবে, যে আযান হবে বাড়ির দিকে যাবে, মসজিদে যাবে না। কিন্তু সাহাবা হুজুররা যখনই মসজিদে আযান হতেন সমস্ত কাজ বাদ দিয়ে তারা মসজিদে নববীর দিকে রওনা হতেন। জোরে বলেন, আর একটু জোরে বলে। নবী আমার যে নামাজটা পড়াতেন ওই জামাতের নামাজ পড়ার জন্য সমস্ত সাহাবী হুজুররা পাগল ছিলেন। নবী আমার নামাজ পড়িয়ে মসজিদের বাইরে আসলেন, একজন সাহাবা আমার নবীর মুখের দিকে তাকিয়ে ঝরঝর ঝরঝর করে ক্রন্দন করেন। নবী আমার বললেন, ও আমার সাহাবী তুমি কেন এমন করে কাঁদো? আল্লাহ রাসূলের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বড় অসহায়, আমি বড় গরিব, একদিন না খাটলে খাওয়া হয় না, কিন্তু যতক্ষণ আপনার চাঁদ মুখটা দেখি, যতক্ষণ মসজিদে নববী থাকি আমার কোনো কষ্ট হয় না, অসুবিধা হয় না। যেই মসজিদে নববী ছেড়ে দিয়ে দুনিয়া চলে যায়, বিবি বাচ্চার দিকে চলে যায়, দুনিয়ার মুখটা দেখি, ইয়া রাসূলুল্লাহ আমার মনের জ্বলন শুরু হয়ে যায়। আবার দুনিয়ার সমস্ত কাজ বাদ দিয়ে, দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ হয়ে আবার যখন মসজিদে নববীর ভিতরে আসি, আপনার চেহারা মোবারক দেখার সঙ্গে সঙ্গে আমার সমস্ত জ্বলন ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন, আর একটু জোরে বলেন। নবী আমার জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ বিদায় হয়ে যাওয়ার পরে তোমরা যদি তিনটি জায়গায় বসে আমি রাসূলুল্লাহকে স্মরণ করো, তোমাদের গুনার কথা বলো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেবেন। জোরে বলেন। যারা মনে মনে ভাবেন মাইকের আওয়াজ শোনেন, বাজারে থাকেন, বাড়ি বসে আছেন, এরা হয়তো ভাবে হেদায়েত না দিলে মসজিদে যাব না, হেদায়েত না দিলে জলসায় বসবো না, হেদায়েত না দিলে আল্লাহর কোরআনের কথা শুনবো না, হেদায়েত না দিলে নবীর হাদিসের কথা শুনবো না। তোমরা শুনে রেখে দাও, জীবনে তোমরা হেদায়েত পাবে না। এরা ভাবছে বাড়ি বসে বসে হেদায়েত না দিলে জলসায় যাব না, ওরা কোনোদিনও হেদায়েত পাবে না। আচ্ছা আমরা যারা এখানে বসে আছি হেদায়েত কেন পাবে না? আসবো। আমরা যারা এখানে বসে আছি আমরা কি সারা জীবন বেঁচে থাকবো? কথা বলেন। হ্যাঁ, মনে হচ্ছে সব বেঁচে থাকবেন নাকি? সবাই মারা যাবে। যারা বাড়ি আছে এরা ওরা বেঁচে থাকবে মনে হচ্ছে নাকি? কেউ বাঁচবো না। সুতরাং যারা রাস্তায় ঘুরছে এরাও মারা যাবে, আমরাও মারা যাবো, যারা বাড়ি শুয়ে আছে শালির সাথে গল্প করতে ওরাও মারা যাবে। তাহলে এই দুটো মরণ কে খাবে? কুত্তার মরণ আর মানুষের মরণ কে খায়? ইমানদারের মরণ। তাহলে এই কুত্তার থেকে, কুত্তার মতো 100 বছর বাঁচার থেকে সিংহের মতো 1 সেকেন্ড বাঁচা খারাপ না ভালো? সুতরাং সিংহ মার্কা মুসলমান, কুত্তা মার্কা হলে কোনো লাভ হবে না। যে কথা বলছিলাম, ওরা ভেবে নিল হেদায়েত না দিলে আমরা জলসায় বসবো না, মসজিদে যাব না। তোমাদেরকে বলছে হেদায়েত কোনোদিন পাবে না। কারণ আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। এ বান্দা আমি তোদেরকে কখনো হেদায়েত করব না। কেন করবে না? ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা, কোন কওম কোন জাতি যতক্ষণ না পর্যন্ত আমার দিকে আগিয়ে না আসবে, আমি আল্লাহর দিকে পা না বাড়াবে, আমার ঘরের দিকে না যাবে, রাসূলের মাহফিলের দিকে না আসবে, কোরআনকে মহব্বত না করবে, আমি আল্লাহ ততক্ষণ তাকে হেদায়েত দান করি না। সুতরাং বাড়ি বসে থাকলে হেদায়েত পাওয়া যাবে না। হেদায়েত যদি পাওয়া যেত তাহলে কিন্তু রাসূলের চাচা আবু তালেব হেদায়েত হয়ে যেতেন, আবু জেহেল হেদায়েত হয়ে যেত। ওরা কিন্তু একটা বারের জন্য রাসূলকে মানেনি। আর আবু জেহেল যে আবু তালেব সারা রাত জেগে জাহান্নামে গিয়েছে, ও রাসূলুল্লাহ দেহটা ভালোবেসেছিলেন। রাসূলুল্লাহ যেটা বলেছেন কালেমা পড়ার জন্য সেটা উনি কখনো করেননি। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার সোনার মানিকেরা, আমার পরে কিন্তু পীর সাহেব হুজুর আছে, অন্তত লাস্ট শেষ মোনাজাত, শেষ ভালো যার সব ভালো তার। আর কিছুক্ষণ অপেক্ষা করে সময় করে বসেন, হুজুর কেবল আসবেন, দোয়া করবেন।
ঠিক কিনা বলেন? শেষ ভালো যার সব ভালো তার। তাহলে এতক্ষণ বসে থাকতে পারলাম দোয়ার জন্য, একটুখানি সময় দেন। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকের জান্নাত নসিব করুন, বলেন আল্লাহুম্মা আমিন। এবং 5 ওয়াক্ত নামাজি বানান, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা যে কোন নবীর উম্মত, অত্যন্ত গর্বের সহিত আমাদের গর্ব করা উচিত। যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা লালায়িত ছিল, কিন্তু আল্লাহ পাক আমাদের সব ভালোবেসে মানে মহব্বত করে আমাদের সেই নবীর উম্মত বানিয়েছেন। কোরআন, এই কোরআন যে আমরা শুনি, ইন্না হাযাল কোরআনে হাদি লিল্লাতি হুয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযিনা ইয়ামালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ বলছি কোরআন এমন একটা জিনিস যার সামনে পড়বে তার মনটা হৃদয়টা নরম হয়ে যাবে। এই কোরআন শুনলে আল্লাহ পাক, পড়লে যে সব, শুনলে সেই সব, বলেন সুবহানাল্লাহ। আয়াতটা পড়লাম, একটা একটা অক্ষরে বিনিময়ে 10টি নেকি আল্লাহ যদি কবুল করেন, শুধু আমি পাবো না, আপনারা শুনেছেন আপনারাও পাবেন। সুতরাং এই কোরআন যারা যারা পড়েন না, চেষ্টা করবেন পড়ার জন্য, কারণ কোরআন আমাদের সুপারিশ করবে। কেমন করে? একজন মানুষ কোরআনের প্রতি এত মহব্বত, এত ভালোবাসা, সে দুনিয়া থেকে চলে গেল, কোরআন পড়তো, মহব্বত করতো, ভালোবাসতো, দুনিয়া থেকে চলে গেল। তো খবরে গিয়েছে ফারিস্তা সওয়ালের জবাব করতে আসছে। যে মানুষটার জন্য ফারিস্তারা সওয়ালের জবাব করতে আসছে, আচ্ছা আমরা যখন খবরে যাব দুজন ফারিস্তা আছে, কে বলেন দিন? হ্যাঁ, কাতিবিন কিরামিন নয়, ওটা সাইড থেকে মুনকার আর নেকির। তার আগে কিন্তু ওটা মিস্টেক হয়, তার আগে কিন্তু আরেকজন ফারিস্তা আছে। সেই ফারিস্তার নাম জানেন? হ্যাঁ বাবাজি ঠিক বলে, নোমান ফারিস্তা। এর কাজ কি? আমরা অতিরিক্ত চালাক, মানে দুনিয়ায় চালাকি করি, কবরে গিয়েও চালাকি করব। কেমন? নোমান ফারিস্তা এসে বলবেন, বান্দা দুনিয়ার জমিনে তুমি কতটা ভালো কাজ করেছো সেগুলো লেখা আরম্ভ করো। আমরা তখন উত্তর দেব, ওগো আল্লাহর ফারিস্তারা, আমাদের কাছে খাতাও নেই, কলমও নেই, আমরা কেমন করে উত্তর দেব? কোরআনের কাছে ফিরে আসব। ঠান্ডা মাথায় শোনেন, আল্লাহর ফারিস্তারা যখন বলবে, ওগো আল্লাহর বান্দা দুনিয়ায় কতটা ভালো কাজ করলে সেটা তোমরা লেখা আরম্ভ করো। এই মুনকের নেকির আসার আগে রহমান ফারিস্তা যখন আসবেন, আমরা তখন বলবো আমরা লেখা লিখবো, খাতা নেই, পেন নেই, কলম নেই। আল্লাহর ফারিস্তারা বলবে, আল্লাহর ফারিস্তা বলবে, এই তোমার শাহাদাত আঙুলটা একবার তোমার জিভের লালায় লাগাবে, তোমার জিহ্বায় হাতটা বলিয়ে নেবে, আর তোমার মাথা থেকে বুক পর্যন্ত, কোমর পর্যন্ত কাপড়টা খুলে ওটাই তোমার হবে খাতা। কলম হবে আমাদের শাহাদাত আঙুল, আর খাতা হবে আমাদের কাফনের কাফন, লেখা শুরু হবে। আমরা এত চালাক, যেই বলবে লিখতে, যদি 1% ভালো কাজ করি ওখানে আমরা 10% লেখার চেষ্টা করব। 1% করলে 10%, 10% হবে। তখন ফারিস্তা মানে ভালো কাজ 1% করলে 10% লিখবো, ফারিস্তা একটা ধমক দেবে, আবার সঠিকটা লিখবো। এ জামানেরা, আবার যখন ভালো কাজ হয়ে যাবে ফারিস্তা বলবে, লাও তোমার বদ কাজগুলো লেখো, তোমার খারাপ আমলটা লেখো। আমরা সেখানেও চালাকি করব। যদি আমরা 1% খারাপ কাজ করি সেটা আরো 0-র দিকে নিয়ে আসবো। 2% করলে 1% লিখবো, আমরা লেখার চেষ্টা করব। আল্লাহর ফারিস্তা ধমক দেবেন, তারপরে কিন্তু সঠিক হবে, লেখা দিয়ে হয়ে যাবে। ওটাকে পটলা করে গলায় ঝুলিয়ে দেওয়া হবে। সেই মুহূর্তে মুনকার আর নেকি সেইবারে বলবে, সওয়ালের জবাব হবে। যে মানুষটা কোরআন পড়তে পারে, কোরআনকে মহব্বত করে, ওই মানুষটা যখন কোরআন পড়লেন, কোরআন মহব্বত করেন, কোরআন পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ফারিস্তা যে একজন যুবক, ওই মানুষটার জবাব দেওয়ার আগে ওই ফারিস্তার সামনে দাঁড়িয়ে যাচ্ছে। ফারিস্তা বলছে, আপনি সরে যান, ওই মানুষটার কৈফিয়ত ওর কাছ থেকে নেব, আমি আপনার কাছ থেকে নেব না। যুবক বললেন, ওগো আল্লাহর ফারিস্তারা, এই কৈফিয়ত আমি দেব, এই মানুষটার কাছ থেকে কৈফিয়ত নেওয়া যাবে না। ফারিস্তারা অবাক হয়ে গেল, আল্লাহর কাছে রিটার্ন চলে গেল, আমার আল্লাহর কাছে ফিরে গেলেন। আমার আল্লাহকে বললেন, ওগো মাওলাই কারীম, ওগো রব্বুল আলামিন,
আমরা ওই বান্দার কবরে গিয়েছিলাম, কিন্তু বান্দার সওয়ালের জবাব নেব, বান্দাকে সওয়াল করব, বান্দাকে প্রশ্ন করব। সেই প্রশ্নটা করতে দিচ্ছেন এক যুবক। আল্লাহ তো সব জানেন, আল্লাহ জানেন কি জানেন না, সব জানেন ওই যুবকটাকে। তারপর আল্লাহ জিজ্ঞাসা করছে, যাও ওই যুবকটাকে তোমরা জিজ্ঞাসা করেছো। আবার আল্লাহর ফারিস্তারা আসলেন, আবার আল্লাহর ফারিস্তা আসলেন, আবারও জবাব দিতে দিল না, আবারও ফারিস্তা ফিরে গেল। আল্লাহ পাকের দরবারে গিয়ে বললেন, ওগো আমার আল্লাহ, ওগো আমার মাওলা, আপনার ওই যুবক বান্দাটা আপনার শাহিত বান্দাকে মোটেই কথা বলতে দিচ্ছে না, আমাদেরকে তার সঙ্গে কথা বলার সুযোগ দেয় না। আমার আল্লাহ বলে শুনে রেখে দাও, আমার আল্লাহ বলে জেনে রেখে দাও, ওই যুবকটা কিন্তু কোনো যুবক নয়। ওই মানুষটা এত কোরআনকে মহব্বত করতেন, ওই মানুষটা কোরআনকে এত ভালোবাসতেন, ওই মানুষটা কোরআনকে এত মহব্বত করতেন, ওই মানুষটা কোরআন তেলাওয়াত করতেন, এবং যে ওই মানুষটা কোরআনও শুনতেন, কোরআনের খেদমত করতেন। সুতরাং এক কথায় কোরআনকে এত মহব্বত করতেন, আর সেই কোরআন ওই মানুষটার জন্য যুবকে পরিণত হয়ে গেল। জোরে বলেন, আর একটু জোরে বলেন। ও আমার ফারিস্তারা, ওই যুবকটা কিন্তু যুবক নয়, ওই যুবকটা হলো আমি আল্লাহ, আমার কোরআন। জোরে বলেন, আর একটু জোরে বলেন। আপনাদের কোরআন পড়ার ইচ্ছা হয় না? বলেন হয় না? কার কার ইচ্ছা হয় না? হাত তোলেন। বাবাজি বুঝতে পারেনি, এটা মিস্টেক হয়েছে। তার মানে সবার ইচ্ছা হয়। আচ্ছা নামাজ কেটা কেটা পড়বেন না? হাত তোলেন দেখি। ওফ, পেয়ে গিয়েছে। এর ক্যামেরা আল্লাহ করছে, আজ থেকে এত ক্যামেরা আছে, 5-7টা ক্যামেরা আছে, মোবাইল আছে প্রায় 7-8টা মতন ক্যামেরা আছে। এ তো দুনিয়ার ক্যামেরা, এই ক্যামেরায় মানুষ দেখবে। এতগুলো মিডিয়া এসেছে, এটা মানুষ দেখবে। এখানে অনেক মিডিয়া দেখছিলাম, মানে ওই ইসলামিক আলিফ মিডিয়া নাকি, আবার আরেকটা কয়েক মিডিয়া এসেছে। সুতরাং এই মিডিয়া দুনিয়ার মানুষ দেখবে। আল্লাহ যে স্যাটেলাইট ফিট করেছে, আপনারা যে বললেন, আমি যে বললাম নামাজকে কে পড়বেন না হাত তোলেন, আপনারা কেউ হাত তোলেন, তার মানে আপনারা সমর্থন করলেন নামাজ পড়বো। একটা কথা ভাববেন, শিয়ালদহ স্টেশনে আপনি যাবেন, একটা সিসি ক্যামেরা লাগানো থাকে। আপনি হয়তো একটা ব্যাগ কারো চুরি করলেন, পাচার করলেন, আর সেই ব্যাগ পাচার করতে করতে আপনার হঠাৎ করে সিসি ক্যামেরার দিকে চোখ গেলে আপনার ভয় লেগে যাবে, যা কিন্তু ক্যামেরা হয়ে গেল। তাহলে একটা সিসি ক্যামেরার ভয়ে আপনি ব্যাগটা রেখে চলে আসলেন। এ জাওয়ানেরা, আমি বললাম নামাজ কারা কারা পড়বে না হাত উঁচা করে দেখান। আপনারা কেউ দেখাননি, এই ক্যামেরাটা আল্লাহ করে নিলেন, তার মানে সবাই নামাজ পড়বেন বলে ওয়াদা করলেন। এইবার যদি নামাজ না পড়েন, বিচার আল্লাহ করবে, আমার আর কোনো দায় নেই। আপনারা নামাজ পড়ে মেলে ওয়াদা করলেন জান্নাতের বাগানে বসে, তাহলে এইবারে কি করবেন আপনারা দেখেন। আমি কিন্তু আপনাদের জোর করে বলিনি, আমি বলিস কে কে নামাজ পড়বেন না, আপনাদের বলতে পড়বো না, পরে পড়বো। আপনারা হাত তুললেন, তার মানে নামাজ পড়বেন, সমর্থন করলেন। আল্লাহ পাক কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এটা জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। এটা খারাপ কাজ বলে মনে হয়? নামাজ পড়া খারাপ কাজ? হয়তো মনে মনে হবে দক্ষিণ 24 পরগনা থেকে আনলাম, ভাওনের বক্তা মিলাদ করো, ঘটনা বলো, নামাজের কথা বলো, নো পারবো না। মায়ের মনে রাগ হয়, সব কথা বলো, পর্দার কথা বলো না। কিছু মায়েরা রেগে গেছে, কমিটির লোকের গেলে বলবে চাঁদা দেবো না, ও তো বন্ধনের বিরুদ্ধে বলেছে, আমরা বন্ধন করে চাঁদা দায়িত্ব চাঁদা দিতে হবে না, তোর কে দিতে বলে চাঁদা, ও তো আর গোনা হবে। সমাজ কোন জায়গায় পৌঁছে গেছেন দেখেন। মানুষ সত্যিকারের যদি আল্লাহকে বিশ্বাস করতাম আমরা, তাহলে আজকে আমাদের ঘাড়ে এত বিপদ আসতো না, আমাদের উপরে এত জুলুম অত্যাচার হতো না। আমরা সঠিকভাবে আল্লাহকে এখনো মেনে নিতে পারলাম না, বিশ্বাস করতে পারলাম না।